কুঞ্জ বিহারী। হরি বল, জয় রাধে, বিদায় গুরু হরি বল। একটু রিভাব হালকা। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, হরি বল। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, যমুনা যমুনা তীরবনচারী, जय राधा माधव, राधा माधव जय राधा माधव, राधा माधव कुंज बिहारी, जय कुंज बिहारी, कुंज बिहारी जय कुंज बिहारी, बिहारी जय कुंज बिहारी, कुंज बिहारी जय कुंज बिहारी। हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल। जय जय श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। हरि बोल, हरि बोल, हरि बोल। साउंडটা কি কমে যায় নাকি? জয় রাধে, নিতাই গৌর হরি বল, জয় রাধা মাধব। ঠিক আছে, এরকম যেন থাকে। হ্যাঁ, হাত দেওয়া যাবে না আর। হরি বল। রাধা মাধব কীর্তনের মধ্যে দিয়ে আমরা চিত্তকে একাগ্র করলাম। এবারে আমরা যার যার গুরুমূর্তি হৃদয়ে ধ্যান করে একটু সংক্ষেপে মঙ্গলাচরণ করি। জয় রাধে। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरा, गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। वंद्याम श्री गुरु श्रीयुत पद कमलम, श्री गुरुन वैष्णवांश शिरूपं साग्रजातं सहगण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखानितं च। दादू सिगारेटটা একটু দূরে বসে খেলে ভালো হয়, নাকের মধ্যে আসে তো। হরি বল। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरीतीशे नमो नमो। नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने
कौलकल्मषनाशनां जनवपतये नमः। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वत्र साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मनां तमगति परमेश्वर। काली काली महाकाली कालिके पापो हारिणी सर्वपापो हर देवी नारायणी नमस्तुते। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतम देवी प्रणमामि हरिप्रिये। जय क्षीरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। क्षीरूप सनातन भट्ट रघुनाथ गोपाल भट्ट दास रघुनाथ। हरि এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অবিশ্বরে। पदे मजाइया आनंदे बोलो हरि भज पदे आनंदे बोलो हरि भज वृंदावन। যেখানে হয় নাম সংকীর্তন এই তো বৃন্দাবন। আনন্দে बोलो हरि हरि राधा कुंड गिरी गोवर्धन। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण हरे राम कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। निताई गौर हरि बोल। हरे कृष्ण। जय निताई जय गौर जय राधेश्याम जय महाप्रभु। दूर दूरान्त থেকে আগত সাধুগুরু বৈষ্ণবগণ ভক্ত সজ্জন गौर अनुरागी कृष्ण अनुरागी भक्तवृंदगण
ব্রাহ্মণ সজ্জন জগৎ মাতার অংশভূত বাৎসল্য প্রেমে পরিপূর্ণা কল্যাণময়ী মাতৃমণ্ডলীগণ, সর্বপ্রথমে জানাই আমার মায়েদের শ্রীচরণে প্রণাম, আমার বাবাদের শ্রীচরণে জানাই অনন্ত কোটি প্রণাম, ভাই বন্ধু সকলের শ্রীচরণে জানাই প্রণাম। প্রণামান্তে জানাই ক্ষুদ্র নিবেদন, আমি অভাজন মুরমতি, না জানি সাধন ভগতি, নাই মর শকতি। কীভাবে যে গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা গুণ কথা কীর্তন করতে হয় বাবা, তার বিন্দুমাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাব্য ভাবনা এই অধমের মধ্যে নেই। কেন বসেছি আসলে? আপনারা সাধুগুরু বৈষ্ণব, আকাশকে যদি চিৎকার করে ডেকে ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও, আকাশের কি ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার বাবা? যদি না গোপনে সাগর মেঘ সঞ্চারিত করে দেয়, সাগর যদি আকাশকে গোপনে মেঘ সঞ্চার করে দেয় তবেই কিন্তু আকাশ বৃষ্টি বর্ষণ করতে পারবে। তদ্রূপ আপনারা হচ্ছেন কৃপার সাগর, বৈষ্ণবগণ হচ্ছেন কৃপার সাগর। যদি আমাকে কিঞ্চিত মাত্র একটু মেঘ বর্ষণ করে দেন, মেঘ দান করেন, তবে আমি গোবিন্দের কথা অমৃত বাড়ি বর্ষণ করতে পারবো। আমার তো কিছু নেই। এই ব্যাসাসনে বসে যিনি পাঠ করেন, যিনি চৌকিতে বসে পাঠ করেন, তিনি হচ্ছেন চৌকিদার, আর যিনি জমিতে বসে শ্রবণ করেন তিনি হচ্ছেন জমিদার। বাবা চৌকিদার বড় না জমিদার বড়? জমিদারই বড়। জমিদার যদি চৌকিদারকে কিছু দান করে তবেই হয়তো বা চৌকিদার আপনাদের মাঝে দুটি গৌর গোবিন্দের অপ্রাকৃত কথা, যে কথা শুনিবার আসে যোগী মনে ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর গন্ধাকে ধ্যান করে বসে, যে কথা চতুর্মুখে ব্রহ্মা সৃষ্টিকর্তা ব্রহ্মা, যে কথা কীর্তন করতে করতে অন্ত পান না, যে কথা ভগবান শিব পঞ্চমুখে কীর্তন করে যার অন্ত পান না, সে বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভাবের আরাধ্য পতিত পাবন ভুবন ভুবন মঙ্গল মহাপ্রভুর গুণগান আমি বা কি করতে পারি এক মুখে কি বা করতে পারি? তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব গৌর গোবিন্দের কথা অমৃত বলতে গিয়ে, এই পথে চলতে গিয়ে অনেক প্রকার ভুল ত্রুটি হবে, আর ভুল হওয়াটা তো স্বাভাবিক বাবা। আমি তো আর ভুলের ঊর্ধ্বে নই। জগৎজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আপনাদের শিখাতে নয় বরং আপনাদের কাছ থেকে শিখতে এসেছি। গৌর গোবিন্দের অপ্রাকৃত কথা বলতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়, হবে অবশ্যই। সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে ভাই বন্ধু সন্তান জ্ঞানে ক্ষমা করে দিয়েছি, চরণে আশ্রয় দিবেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। হরি বল। বলিয়া বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি। কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরা পুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহনে বা স্নানে, যদৃশম পুণ্য তদৃশম পুণ্যাদপি পুণ্যম। শ্রী শ্রীমদ্ গ্রন্থরাজ ভাগবত কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণে। কি বললেন ভাগবতকার? বললেন কাশীধাম, কাঞ্চীধাম, গয়াধাম, মথুরাধাম, পুরীধাম, বৃন্দাবন ধাম সমস্ত তীর্থ পরিভ্রমণ পরিক্রমা করলে গঙ্গা যমুনা সরস্বতী সেই লাঙ্গলবন্ধ স্নান ব্রহ্মপুত্রের স্নান করে যে ফল লাভ হবে, সে ফল লাভ হবে শুধু কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলে। তার সাথে আরো একটি জিনিস আছে, কি বলেন? তৎসঙ্গে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব দর্শন। বলে কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন। সমস্ত তীর্থের ফল কৃষ্ণ কথায় পাওয়া যাবে, তার সাথে আরো একটি বোনাস, কি? সাধুগুরু বৈষ্ণবের দর্শন। কেন প্রয়োজন? বলে সাধুর দর্শনে যায় মনের ময়লা, মনের ময়লা, মনের ময়লা। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হই প্রেমে তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। যদি তরিতে বাসনা থাকে, যদি মনে করো দেবের দুর্লভ সাধের মানব জনম পেয়েছি, এবার ভব সিন্ধু পার হয়ে যাব, তবে বলছে তবেই সাধুর চরণ ধরো। আর যদি ভাবো যে কুকুর বিড়ালের মতো বারে বারে শুধু আসা যাওয়াই করব, আসা যাওয়াই জন্ম মৃত্যু চক্রাকারে শুধু ঘুরতেই থাকবো, তবে সাধু সঙ্গ করতে হবে না।
আর যদি ভাবো না এই দেহটা গোবিন্দ সেবায় লাগাবো, সার্থক করবো জনম, তবে বললেন কি সাধুর সঙ্গ করো। তাই বললেন কি সমস্ত তীর্থের ফল ভাগবতীয় কথা শ্রবণ করলে পাওয়া যাবে, তৎসঙ্গে পাওয়া যাবে সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বৈষ্ণব দর্শনে কি যায়? চিত্তের সমস্ত মলিনতা দূরে চলে যায় এবং প্রেমানন্দের উদয় হয়। প্রেমানন্দই যদি না থাকে বাবা, তাহলে কি গোবিন্দকে পাওয়া যাবে? গোবিন্দ তো আনন্দের মূর্তি, যেখানে আনন্দ সেখানেই প্রাণ গোবিন্দ। তাই সাধুগুরু বৈষ্ণবের আগমন সেই স্থানেই নববৃন্দাবন। তাই ইহা জানিতে পেরে একদা নৈমিষরণে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে 60,060,000 মুনি ঋষি সমাগত হয়ে আজকে ভৃগু নন্দন শ্রোতা মহর্ষিক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারুণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়গ্রস্ত ত্যক্ত ইন্দ্রিয় প্রস্থ গঙ্গা তীরস্থ রাজাদিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজক आजन्म बैरागी व्यास नंदनशील सुखदेव गोस्वामी प्रभुपाद भागवत उच्चारण भक्ता बसेছেন आज महाराज परीक्षित भागवतीय तथा कृष्ण कथा आस्वादन करार जन्य। अभिशाप पेয়েছেন कि सप्तम दिवसेर मध्य तार तक्षक दंशने मृत्यु हबे। তিনি भाग्यवान, তিনি জানতে পারলেন 60টা দিন এই ধরাধামে বেঁচে থাকবে। কিন্তু আমরা কি জানি 60টা दिन तो दूरेर कथा 60টা मिनिट की एखान थेके बेचे फिरते पारबो किना? एखाने जे एसेछि एखान थेके फिरे जेते पारबो किना? 7 दिन तो दूरेर कथा 60টা सेकेंड आर बाँचबो किना तारो ग्यारांटी किन्तु आमरा केउ दिते पारी ना। तबु आमादेर मने कत अहंकार, कत हिंसा, कत निंदा। आमार बाड़ी, आमार गाड़ी, आमार टाका, आमार पयसा, आमार धन, आमार दौलत, आमार सम्पद सब आमार। आमार गोविंद बोलছে আরে সবই যদি তোর হয় তবে তুই কার? একদিন তো ভেবে দেখলাম না আমি কার। একটি সেকেন্ডের ভরসা নাই। এখানে যে এসেছি এখান থেকে যে ফিরে যেতে পারবো কিনা তাহাও আমরা বলতে পারি না। তাই বললেন কি, তাই আসুন আমরা যেহেতু জানি না যে 7 दिन 7 সেকেন্ড বেঁচে থাকবো কিনা, আমরাও দেবের দুর্লভ মানব জীবনকে ধন্য করি। মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করে ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করে দেবের দুর্লভ এই মানব জীবনকে আমরা ধন্য করি। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। হরি কথা কৃষ্ণ কথা যাহা শুনিলে জুড়ায় হৃদয়ের ব্যথা। মহাজন বললেন পাতার মধ্যে তুলসী পাতা, কথার মধ্যে কৃষ্ণ কথা, যার কোনো বিকল্প নেই। মহাজন আরো জানিয়ে দিলেন হরি কথাই কথা, বাকি সব বৃথা আর ব্যথা। হরি কথাই হচ্ছে কথা, এই হরি কথা ব্যতীত যা কিছু সমস্তটাই কি বৃথা আর ব্যথা। হরি কথা ব্যতীত আমরা যা কিছু বলি না কেন সমস্তটাই কি বৃথা আর হৃদয়ে বয়ে আনে ব্যথা। তাই আজকের সেই হরি কথা শ্রবণের নিমিত্তে আমরা বসেছি শ্রী শ্রী মা কালীমাতা মন্দির রাধা গোবিন্দ মন্দিরের এই শ্রী অঙ্গন নববৃন্দাবন ধামে রাস যাত্রা রাসলীলাকে কেন্দ্র করে এই বাড়ির ভক্তবৃন্দগণ যে হরি কথার আয়োজন করেছেন 4 दिन ব্যাপী কৃষ্ণ কথার পরে আমরা 2 दिन ব্যাপী 2 दिन 2 রাত 3 दिन হ্যাঁ 24 প্রহর ব্যাপী সেই মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আমরা শ্রবণ করব। তাহলে প্রশ্ন হতে পারে যে আমরা নাম কীর্তনের পূর্বে নাম কীর্তন হবে 3 दिन আর ভাগবত পাঠ কৃষ্ণ কথা শ্রবণ করব 4 दिन, কেন? কেনই বা প্রয়োজন? বললেন নাম কীর্তনের পূর্বে ভাগবত পাঠ শোনা কেন প্রয়োজন, শ্রবণ করা? বলেন আমি যে বস্তুটি খাবো সে বিষয় তো আমাকে জানতে হবে। সেই বিষয়টা কি, কেন খাবো? আমাদের হয়েছে ভবরোগ। আমাদের এ জগতে যদি রোগ হয় তাহলে আমরা কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই। ডাক্তার দেখানোর পর ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখে দেন, ওষুধ এনে কি করি আমরা? ফার্মেসি থেকে ওষুধ এনে ডাক্তার মশাইকে জিজ্ঞেস করি যে এটা কখন খাবো, কখন কখন খেতে হবে, কিভাবে খেতে হবে।
কিভাবে খেলে রোগ নিরাময় হবে, তারপরে আমরা কি করি, সেই ওষুধটা আমরা সেবন করি, আমাদের রোগটা নিরাময় করি। তদ্রূপ এই জগতের রোগ হলে যেমন ডাক্তারের কাছে যাই, আর আমাদের হয়েছে ভবরোগ। ভবরোগটা কি? কৃষ্ণ ভুলে যেই জীব অনাদি বহির মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সংসারের দুঃখই হচ্ছে আমাদের ভবরোগ। প্রতিনিয়ত দুঃখের সাগরে ভাসছি। আমার শ্রদ্ধেয় সুমন কৃষ্ণ দাস দাদা আপনাদের মাঝে বলে গিয়েছেন, এই সংসারটায় প্রতিনিয়ত আমরা দুঃখের সাগরে ভাসছি। কেউ সুখে নেই, তবে সুখ আছে কোথায়? এই জগতে তো কেউ সুখে নেই। যার 5টি ছেলে আছে বাবা, তার কাছে যদি জিজ্ঞেস করি আপনি ভালো আছেন, সুখে আছেন, বলবে না। কেন? বলে ছেলেরা আগের মতো দেখে না। যদি 5টি, আমার যদি 2টি মেয়ে থাকতো বা একটি মেয়েও থাকতো, মেয়ে অনেক ভালোবাসতো। তার মানে যার 5টি ছেলে আছে সে সুখে নেই। বলছে যার 5টি মেয়ে আছে, তার কাছে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় বাবা আপনি কেমন আছেন, বললেন বাবু ভালো নেই। যদি একটি ছেলে থাকতো, বংশে বাতি দেওয়ার মতো একজন যদি ছেলে থাকতো। বলে যার একতলা বিল্ডিং আছে, তার কাছে গিয়ে জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, বলবে ভালো নাই। মরার আগে যদি 3তলা বিল্ডিং করে যেতে পারতাম, 5তলা করে যেতে পারতাম। যার লক্ষ টাকা আছে, তার কাছে জিজ্ঞেস করবেন আপনি ভালো আছেন, বলবে ভালো নেই। বলে কেন? বলে যদি কোটি টাকা থাকতো, এই জগতের কেউ সুখে নাই। প্রতিনিয়ত আমরা দুঃখের সাগরে ভাসছি। কিন্তু আমরা যে বলছি আজকে সুখে আছি, এই সুখটা কেমন মহাজন জানিয়ে দিলেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন এই জগৎটা হচ্ছে দুঃখলয় অশাশ্বতম, দুঃখের আলয়। এখানে শুধু দুঃখই। তবে সুখ কখন পাই? আমরা বলি যে সুখে আছি, বলছে কালকে যতটুকু দুঃখের মধ্যে ছিলাম, তার চাইতে আজকের দুঃখটা হয়তো একটু কম। ওই কমটুকুই আমরা বলছি সুখ, কিন্তু আদৌ এটা সুখ নয়। তাহলে প্রশ্ন হতে পারে প্রকৃত সুখটা কোথায়? বলেন প্রকৃত সুখ হচ্ছে কৃষ্ণ কথায়, হরি কথায়, সাধু সঙ্গে। তাই যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নরগণ যুগ জনম ধরে যে চরণের কৃপা সান্নিধ্য লাভ করতে পারে না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরাধ্য পতিত পাবন ভুবন মঙ্গল সংকীর্তনের পিতা নদিয়া বিহারী গৌরাঙ্গ হরি, ব্রজলীলা পরিহরি, কংসের বংশ নিধনকারী, পুতুনা বতকারী, নাম ধরেছে গৌর হরি। রাধা ভাব কান্তি অঙ্গে ধরি, ধুলাই দিয়ে গড়াগড়ি, বলছে হে জীব চেয়ে দেখো, একটিবার চেয়ে দেখো। প্রত্যহ প্রত্যেক দিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম দিগন্তে অস্তে চলে যায়। তুমি একবার চেয়ে দেখো, গগনপাটে সূর্যদেব খেলা করে কত ঘন্টা? 12 ঘন্টা। তারপরে আবার তিনি কি করেন? পশ্চিম দিগন্তে অস্তে চলে যান। তাই আমার মহাপ্রভু জানিয়ে দিলেন তুমিও তো তোমার মাতৃগর্ভ থেকে উদ্ভাসিত হয়েছিলে, এই জগৎকে আলোকিত করে চলেছ জৈবন জাল কিরণ জাল বিস্তার করে। কিন্তু তুমিও একটিবার চেয়ে দেখো, সূর্যের বেলার মতো তোমারও জীবন বেলা ধীরে ধীরে অস্তে চলে যাচ্ছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বললেন সময় যে বয়ে যায়। 10টা বেজে গেল, কিভাবে বলে সময় যে বয়ে যায়, একবার সময় থাকতে বলো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বললেন সময় থাকতে একবার হরিবল বলো। একবার হরিবল বললে কাকে কাকে ডাকা হবে? মহাবতার প্রভু জগৎবন্ধু সুন্দর জানালেন একবার হরিবল বললে গুরু গৌরাঙ্গ গোপী রাধা শ্যাম, গুরুকে ডাকা হবে, গৌরাঙ্গকে ডাকা হবে, গোপীকে ডাকা হবে, রাধারানীকে ডাকা হবে, শ্যামসুন্দরকে ডাকা হবে, 5 জনকে ডাকা হবে শুধু একবার হরিবল বললে। তাই বললেন কি বলো? বলে হরিবল হরিবল, বলো হরিবল হরিবল, ভব পারের সম্বল হরিবল হরিবল। আর কিছু নাই বলার, বল হরিবল হরিবল। হরিবল কি বললেন? একবার হরিবল বলো, তোমার জীবন বেলা যে বয়ে যাচ্ছে, তাই একবার হরিবল বলো। সেই যুগ কলিযুগ পাবনাবতারে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যিনি অনর্পিত প্রেম ধন নিয়ে এসেছেন এই ধরাধামে,
গোলকে গোপনে যে প্রেম ছিল রাধারানীর প্রেম ভান্ডার থেকে চুরি করে নিয়ে এসেছেন। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন, অনর্পিত চরিম চিরাদ করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়াতুন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুতুব সচির নন্দন। বলেন অনর্পিত প্রেমধন যা কোনো কালে কোনো যুগে কাউকে দেওয়া হয়নি, সেই গোলকের প্রেমধন উন্নত উজ্জ্বল। শুধু প্রেমেই নয়, সেই প্রেম কেমন উন্নত উজ্জ্বল, যেই উন্নত উজ্জ্বল প্রেমের কারণে আমরা হয়েছি ধন্য কলিযুগের ধন্য, আমরা কলিহত জীব। আমরা ধন্য কেন? সেই অনর্পিত প্রেমধন দিতে আসলেন মহাপ্রভু, তার সাথে আবার দিলেন কি? উজ্জ্বল প্রেম। প্রতি যুগে যুগে নাম ছিল, প্রেম ছিল না। উন্নত উজ্জ্বল সেই অনর্পিত যা কোনো কালে কোনো কাউকে দেওয়া হয়নি। তাহলে প্রশ্ন হতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ কি দাপর যুগে ব্রজ গোপিকাদের প্রেম দান করেননি? প্রশ্ন হয় না? তাহলে তিনি প্রেম আস্বাদন করলেন কিভাবে? আপনি যে বলছেন কোনো কালে কোনো যুগে দেওয়া হয়নি, তাহলে ভগবান কি দেননি? কৃষ্ণ কি ব্রজ গোপিকাদের দেননি? মহাজন জানিয়ে দিলেন, ব্রজ গোপিকা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ঘরের মানুষ। ঘরের মানুষকে কোনো যদি কিছু দেওয়া হয় সেটা কি দান হয়? আচ্ছা, পুজো আসলে, কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, আপনার ছেলে মেয়েকে যদি আপনি জামা কাপড় দেন, সেটা কি ছেলে মেয়ে দান বলবে? কারো কাছে কি গিয়ে দেখিয়ে বলবে যে আমার বাবা এই জামাটা আমাকে দান করেছে, এই বস্ত্রখানা দান করেছে? বলবে কি? বলবে না। কেন? আপনি তার ঘরের মানুষ, আর বাবার কর্তব্য কি পুজো আসলে ঘরের লোকদের জামা কাপড় দিতেই হবে। কিন্তু আপনি যদি গরিব দুঃখীদেরকে দিতে পারেন, তাহলে গরিব দুঃখীরা কি বলবেন? দেখো দেখো, অমুক বাবু আমাকে পুজো উপলক্ষে এই বস্ত্রখানা দান করেছে। তখন আপনি হবেন দানী। এর আগে কিন্তু দানী নয়। ঘরের মানুষ ব্যতীত বাহিরের জগৎজীবকে সবাইকে যদি আমরা সেই প্রেম মহাপ্রভু দিয়েছেন বলে তিনি হয়েছেন মহাদানী, মহাপ্রেমী, যে প্রেম কৃষ্ণ দান করে যেতে পারে নাই। বলে হাসিয়া কাঁদিয়া প্রেমে গড়াগড়ি পুলক ব্যাপেল অঙ্গ, ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে ছিল এই রঙ্গ? ব্রাহ্মণ চণ্ডাল একত্রিত হয়ে আজকে ভাগবত কথা শ্রবণ করছে। কোনো কালে কোনো যুগে ছিল কি বাবা? ছিল? কে আনলো? আমার মহাপ্রভুর কারণে ব্রাহ্মণ আর চণ্ডাল আজকে একত্রিত হয়ে ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর হরিবোল বলছে। সেই মহাপ্রভুর কারণে তিনি অকাতরে প্রেম দিয়েছেন। বলছেন কি? যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইমু ভুবন, আপনে ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনে প্রেম ভক্তি শিখাইমু সবার, আপনে না করলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। বললেন প্রতি যুগে যুগে নাম ছিল কিন্তু প্রেম ছিল না। এবার আমি কি করব? বলে যুগ ধর্ম কি? নাম সংকীর্তন প্রবর্তাইমু, প্রচার করিব, চারি ভাব ভক্তি দিয়া না চাইমু ভুবন, দাস্য সখ্য বাৎসল্য মধুর, 5টি প্রেম। কিন্তু তিনি বললেন আমি 4টি প্রেম দিয়ে জগৎকে মাতাবো। কেন? এখানেও একটা প্রশ্ন হতে পারে। আমরা জানি যে 5 প্রেমের কথা মহাপ্রভু জানিয়েছেন নাকি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রস। মোট রস হচ্ছে প্রেম হচ্ছে 12টি, 7টি গৌণ, 5টি মুখ্য। গৌণ কি? হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, বিভৎস, ভয়, এটি হচ্ছে গৌণ রস। এই গৌণ রসে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো না। তাই গোবিন্দ দেখিয়ে দিলেন মুখ্য 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই মুখ্যভাবে যদি গোবিন্দকে ভালোবাসো তবেই তুমি গোবিন্দকে পাবে। কিন্তু মহাপ্রভু আমাদের জানিয়ে দিলেন, কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন, একটি প্রেম বাদ, শান্ত প্রেম। কেন বাদ? শান্ত প্রেমে ভগবান তত্ত্ব না জেনেই ভগবান মেনে ভগবানকে পুজো করা হয়। যে কথা চৈতন্য চরিতামৃতে ভগবান বলেছেন, আপনারে আমারে ঈশ্বর মানে আপনারে হীন, তার প্রেমে বশ আমি না হই অধীন। শান্ত প্রেমের প্রেমিক যারা, তারা নিজেকে ছোট মনে করে আর ভগবানকে ঈশ্বর জ্ঞান করে পুজো করে। ভগবান বলছে আমাকে ঈশ্বর ভাবো আর নিজেকে ছোট মনে করছো, আমি তার প্রেমে কোনোদিনও বশ হই না। এই যে মায়ের মন্দির, এই মন্দিরে প্রবেশ করতে হলে কি করতে হবে? আমাদের
বলছে দেবতার মন্দিরে প্রবেশ করতে হলে দেবতা হয়েই প্রবেশ করতে হবে। আপনি কি দুরাচারী পাপী হয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন? দেবতার পূজা দেবতা হয়ে করতে হয়। ব্রাহ্মণগণ দেখবেন পূজা করার সময় নিজের মাথার উপরে আগে একটা ফুল দিয়ে নেয়। কেন? আগে নিজেকে পুজো করে, দেবতা তৈরি করে, তারপরে দেবতার চরণে অঞ্জলি দিতে যায়। নিজেকে দেবতা তৈরি করতে হবে। তাই বললেন কি মহাপ্রভু নিজে আচরণ করছেন, জানিয়ে দিলেন চারটি কি, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। একটি বাদ দিয়ে দিলেন, বললেন এ জগতের সম্বন্ধই যদি আমার সাথে, আমার ভক্তের সাথে না থাকে। আমি প্রতি যুগে যুগে এসেছি না? সত্যযুগে আমি হিরণ্যকশিপু বধ করেছি, ত্রেতায় আমি রাবণ কুম্ভকর্ণ বধ করেছি, দাপরে আমি কংস, জরাসন্ধ, শিশুপাল বধ করেছি। কিন্তু এই 3 যুগে কোনো ভক্ত আমার কাছে আসতে চাইলেও আসতে পারেনি। কেন পারেনি? আমার হাতে অস্ত্র ছিল। তাই মহাপ্রভু বলেছেন কি, আমার দাদাজি বলে গিয়েছেন, পরম ভক্ত এবি অস্ত্র না ধরিব কারে পানে মা ভয়, কোনো ভয় নেই, কাউরে পানে মারিব না, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। তাই তিনি জানাতে আসলেন একটু প্রেম তত্ত্ব যদি না জানাই। প্রতি যুগে নাম ছিল, প্রেম ছিল না বলে জীব আমার কাছে আসতে পারেনি। যদি সম্বন্ধ তত্ত্ব না জানাই, ভগবানের সাথে একটু সম্বন্ধ তৈরি করতে হবে। শুধু ভগবান ভগবান বলে ডাকলেই হবে না, তার সাথে সম্বন্ধ তৈরি করো। রামকৃষ্ণ পরমহংসদেব সাধক রামপ্রসাদ মাকে কি বলেছিল? ও মা, সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে, আমার শিশুর মতো স্বভাব দে মা, আমার শিশুর মতো স্বভাব দে মা, চাই নাই আমি বড় হতে। আমি বড় হতে চাই না, সাধু হতেও চাই না, সাধু হতে চাই না মাগো, সাধ করে তোর কোলে যেতে। আমি শিশু হয়ে থাকবো, কোলে ডাকবো শুধু মামা বলে। তো আমি তো পূজারী হয়ে মন্দিরে প্রবেশ করতে চাই না মা। বলছে আমি তোর সন্তান হয়ে তোর কোলে বসতে চাই। দেখবেন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেব কি করেছেন, মায়ের কোলে বসে মাকে বলছে মা খা, খিচুড়ি মাকে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে। এই যে প্রেম, এই প্রেম জানাতেই কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। বলে ভগবানকে শুধু ঈশ্বর জ্ঞান করে পাষাণের মধ্যে শুধু মাথা ঢুকে ঢুকে কোনো কাজ নেই। কি বলেছেন? আমাকে ঈশ্বর মানে আপনাকে হীন মানে ছোট মনে করছে, তার প্রেমে বশ আমি না হই অধীন। আর কি বললেন? নিজেরে বড় মানে আমাকে সমহীন। আমাকে বড়ও ভাবতে পারে, আবার ছোটও ভাবতে পারে, আমাকে সমানও ভাবতে পারে, আবার ছোটও ভাবতে পারে। তার প্রেমে আমি সর্বতোভাবে হই তার অধীন। এই যে কিছুদিন আগে বাৎসল্যময়ী মা গোপালকে যে বেঁধেছিলেন দামবন্ধন দামোদর মাসে, নাকি সেখানে কি ভগবান মা যশোমতী কি গোপালকে ভগবান ভাবতেন? কি মনে করতেন? আমার সন্তান। কবিরাজ গোস্বামী জানিয়ে দিলেন কি, আমাকে সমহীন মানে যে হীন মনে করছে। মা যশোমতী তাকে হীন মনে করতো, ছোট মনে করতো, তাই তো গোপালকে বাঁধতে পেরেছিলেন। আর কারা কাঁধে চড়েছিলেন? সকাশুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোনো বড় লোক, তুমি আমি সম। বলছে আমাকে সমহীন, আমাকে সমানও মনে করে ছোট মনে করে। কারা সমান মনে করতেন? কারা? শ্রীদাম সুদামা দাম্ব সুদাম মধুমঙ্গল। আর মা যশোমতী ছোটই ভাবতেন। আর রাধারানী সে তো মনের মাধুরী দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন, জীবন জৈবন দেহ মন প্রাণ সমস্ত কিছু দিয়ে। তাই সেই তত্ত্ব জানাতে আমার গৌরাঙ্গ এসেছেন। হরিনাম তো ছিল বাবা, সেই সম্বন্ধ তত্ত্ব, প্রেম তত্ত্ব, যে তার সাথে যদি একটু প্রেম ভালোবাসা না হয়, রোজ মন্দিরে যাই পুজো দিতে হয়, পুজো দেই। বাপদাদা ঠাকুরদাদা 14 গোষ্ঠী পুজো দিয়ে গিয়েছে, তাই আমাকে পুজো দিতে হয়, দেই। কিন্তু কেন দিব? তুমি আমার কে হও? প্রশ্ন হয় না? মন্দিরে যদি প্রবেশ করি, এখানে এসে আমি ওনাকে বললাম দাদু, ওনাকে বললাম কাকা, মন্দিরে গিয়ে আপনি গোবিন্দকে কি বলবেন? সে কে হয়? সেই তত্ত্ব জানাতেই কিন্তু মহাপ্রভু এসেছে যে তুমি ডাকো তাকে, একটু সম্বন্ধ করে ডাকো। সেই তত্ত্ব জানাতে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু। হরিনাম তত্ত্ব, নামের সাথে প্রেম তত্ত্ব। যদি সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব,
মরে অকারণ যদি গোবিন্দের সাথে একটু সম্বন্ধ করতে পারি তবেই তার সাথে আমাদের ভজন পূজন হবে। ভবে যার সনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে? জানো না রে ও ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে? তার সাথে যদি একটু প্রেম প্রীতি না করতে পারি, বলে প্রীতির কি রীতি? নয়নে নয়নে বানবরিশনে তাহাতে জন্মায় পাহাস্যেপি, অধরে অধরে বাক্য আলাপনে তাহাতে জন্মায় রহস্যেরই, আর হিয়াই হিয়াই প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মায় তহস্যেতি। চণ্ডীদাস কয় এই তিন কথায় হইল প্রীতি। বলিয়া বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। গোবিন্দের সাথে একটু প্রীতি করতে হবে, ভালোবাসা করতে হবে, সেই তত্ত্ব জানাতে এসেছেন মহাপ্রভু। সেটাই প্রেম গোলকে ছিল রাধারানী, বৃন্দাবনের প্রেম জানাতে এসেছেন মহাপ্রভু। তাই তো মহাজন বললেন যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, যদি গৌরাঙ্গ না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে মোরা, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে বলো, জগতে জানা তোকে বলো, কে বাজানা তো, বাজানা তো বলো, বলো কে বাজানা তো, আমার রাধা রানীর প্রেম কে বাজানা তো, রাধা রানীর প্রেম কে বাজানা তো, ওই বৃন্দাবনের মধুর লীলা কে বাজানা তো, বৃন্দাবনের মধুর লীলা কে বাজানা তো, আর শ্রীরাম সুদাম দাম্ব সুদামের প্রেম কে বাজানা তো, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম কে বাজানা তো। কে জানা তো যদি গৌরাঙ্গ না হইতো, যদি মহাপ্রভু না আসিতেন আমরা কি জানতাম? এই সঙ্গ পেতাম, ভাগবত কথা পেতাম কি, জানতাম কি? এনেছেন কে? আমার মহাপ্রভু। তিনি জানিয়ে দিলেন প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব, এই সাধু সঙ্গ। 500 বছর পূর্বে শুধু গোবিন্দ পূজিত হতো, কৃষ্ণ বিগ্রহ, সেখানে রাধারানী ছিলেন না। 500 বছর পূর্বে যদি গিয়ে দেখেন, কিন্তু এই যে বঙ্গদেশে রাধা গোবিন্দর যুগল যে পুজো করছেন আজকে, এই তত্ত্ব কে জানালেন, কে আনলেন? বলে আমার মহাপ্রভু এনেছেন। তাই মহাপ্রভু যে এনেছেন সে গৌরাঙ্গকে কি ভুলে যাওয়া যায়? তার নাম না করে কি রাধা কৃষ্ণের কথা বলা যাবে? বলছে নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে ব্রজে যাবি, আর ব্রজে গেলে কি পাবি? রাধা কৃষ্ণ পাবি। তাই বললেন কি আগে আগে ভজ ভাই নিতাইয়ের চরণ, আর ধরে রাখো গৌরাঙ্গ, স্মরণ করো গৌরাঙ্গ চরণ। তাই বললেন কি মহাজন বললেন কি এই সোনার গৌর কি ছেড়ে দেওয়া যায় বাবা? যে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে এনেছেন এই সাধু সঙ্গ, যার জন্য পেয়েছি এই আপনাদের মতো সাধু সঙ্গ, আজকের হরিবাস হরিনাম সংকীর্তন, আমার মহাপ্রভু না আসতে তো হতো না। বলে তাই গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখি একজন। এখানেও তত্ত্ব দিয়ে গেলেন মহাজন, গৌরাঙ্গের গুণগান তো তুমি গাইবেই। বলছে গাও পুনঃ পুনঃ, পুনরায় আবারও গৌরাঙ্গের গুণ গাও, তবে কি গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। মনটাকে যে সরল করতে হবে। কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবুও না পায় কৃষ্ণ পদে প্রেম ধন। আবার একবার নাম নিলে যত পাপ হরে, পাতকির সাধ্য নাই ভবে তত পাপ করে না। একবার নাম নিলে পাপেরও সাধ্য নয়, তত পাপ করে। আবার কোটি কল্পকাল নাম করেও আমরা উদ্ধার পাচ্ছি না কেন? বলছে মনটা যে তোমার সরল নেই, শিশুর মতো সরল নেই। শিশু যেমন 2-4 জন দেখবেন খেলাধুলো করছে, মারামারি করে একটু পরে চলে যাবে, আবার কিছুক্ষণ বাদে নিজেরাই মিলেমিশে আবার খেলা শুরু করবে। আর আপনার সাথে আমার সাথে একটু বেঁধে গেলে বাবা বছরের পর বছর চলে যায়, বলে ওর মুখের দিকে আর তাকাবো না। তুই আমার বাড়ির উপর দিয়ে হাঁটতে পারবি না, আমার রাস্তা দিয়ে যেতে পারবি না। সরল হলো কই? তবে তুমি যে 64 মালা জপো আর লক্ষ মালা জপো, কাজ হবে না। মনটাকে আগে সরল করতে হবে। তাই বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেছেন, ভক্ত হওয়ার আগে আমাদের ভদ্র হতে হবে। ভক্ত হওয়া তো দূরের কথা, এটা সোজা নাকি?
আগে ভদ্র হতে হবে, সেই ভদ্রতা শিখিয়ে দিয়েছেন মহাপ্রভু। তার আদর্শ মতো যদি আমরা চলি তাহলে আমরা কি করব? ভদ্র হতে পারবো। তবেই তো এই শ্রীবাস অঙ্গন, শ্রীয়ত্ব সুন্দর বাসত্ব বাসস্থান, এই দেহটা যার শ্রীবাস, তার অঙ্গনে কি করবেন মহাপ্রভু? কীর্তন করেন। আর মহাপ্রভু কীর্তন করেন কোথায়? নৃত্য করেন কোথায়? বলেন মায়েরা দিবেন সুর, বাবারা দিবেন ধ্বনি, দুয়ে মিলে হয় কি? সুরধ্বনি। আর সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। মাঝে মধ্যে বাবার একটু ধ্বনি দিবেন, মায়েরা একটু সুর দিবেন, তাহলে কি হয়? তাহলে অনেকের একটু ঘুম আসে, সেটাও চলে যাবে। জয় রাধে। যে মহাপ্রভু আমাদের জন্য এই প্রেম ধন নিয়ে এসেছেন, তার কথা না বলে তো আর কৃষ্ণ কথায় প্রবেশ করা যায় না। কৃষ্ণকে চিনতাম কিভাবে যদি আমার মহাপ্রভু না আসতেন? তাই মহাজন কি বললেন? এহেন সোনার গৌরাঙ্গকে কি ছেড়ে দেওয়া যায় বাবা? তাই মহাজন কি বললেন? তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, না না আরে পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, যেতে দেব না। কি বললেন? ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, খ্যাপা তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দিব না। খোলটা একটু ধরুন না। আমাকে বলা হয়েছিল যে খোল করতাল সবই রেডি আছে, না হলে আমি নিয়ে আসতাম সাথে করে। এখন আমার সাথে যদি খোল করতালে হারমোনিয়ামে আপনারা একটু সহযোগিতা করেন বাবা, রোজ পাঠ, প্রতিদিন পাঠ, তো গলা আর কত সঙ্গ দিবে। এবার আপনারাও যদি কৃপা করে সঙ্গ না দেন, গোবিন্দের কথা এই যে আনন্দের বাসরে আনন্দ দেওয়ার মতো সাধ্য ক্ষমতা আমার থাকবে না। তাই মহাজন কি বললেন? আমি যাব ভোজের কুলে কুলে, আর মাখবো ভোজের রাঙা ধুলি, আমি যাব ভোজের কুলে কুলে, আরে মাখবো ভোজের রাঙা ধুলি, আমরা নহয়নে নহয়নে দিয়ে আটো ফিরবো না, আমরা নহয়নে নহয়নে দিয়ে আটো ফিরবো না, না না আরে পাবো না, তোমায় হৃদ মাঝারে রাখিব। সবাই ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর রাধে রাধে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। কি বললেন? আর ভুবন মোহন ঘোরা কত গোপী জন মন ছোলা, ভুবন মোহন পাগল মন রে ওই ভুবন মোহন মন ছোড়া, জয় রাধা প্রিয় পাগল হইলে জয় রাধার প্রিয় পাগল হইলে না না পাবো না, তোমায় ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, আরে পাবো না, তোমায় কত লক্ষ জনম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই কি এই যে দেবের দুর্লভ মানব জনম। 84 লক্ষ জনম ভ্রমণ করার পরে 80 লক্ষ কীট পতঙ্গ গাছপালা স্থাবর জঙ্গম, তারপরে হচ্ছে 4 লক্ষ
লক্ষ মানব জন্ম, কোনো জন্মে মাতৃগর্ভে 3 মাসে 4 মাসে 2 মাসে বিনষ্ট হয়েছি, কোনো জন্মে একটি চোখ পেয়েছি, একটি চোখ পাইনি, দুটি কান পাইনি, দুটি হাত পাইনি, কিন্তু এই যে 84 লক্ষ জন্মের মধ্যে পেয়েছি দেবের দুর্লভ মানব জন্ম। গোবিন্দ বললেন আমি তোমাকে 16 কলায় পরিপূর্ণ করে পাঠিয়ে দিয়েছি, আমি তো 60 কলায় পরিপূর্ণ, আমাকে তুমি পরিপূর্ণ হয়েই পূজা দান করো। তাই মহাজন কি বললেন, কত লক্ষ জন্ম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই দেবের দুর্লভ মানব জন্ম, কত লক্ষ জন্ম ভ্রমণ করে আমরা পেয়েছি ভাই মানব জন্ম। এ জন্ম চলে গেলে ও ভোলা মন, এ জন্ম চলে গেলে ও খেপা মন, ও তুমি ও তুমি ও তুমি আর পাবে না না না, ও তুমি আর পাবে না না না, আর পাবে না। তোমায় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খেপা, খেপা ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না না না, আর পাবো না। ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলিয়া বৃন্দাবন বিহারী লাল কি ও দাদু কোথায় যাচ্ছেন? গেলে তো হবে না দাদু, রাধে রাধে, তুমি আসিলে আনন্দ হবে। জয় রাধে। তো দেখুন, হৃদমা ঝাড়ে রাখিব ছেড়ে দিব না, ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ আর তো পাবো না। তিনি তো হৃদয়ের মাঝেই আছেন বাবা, তিনি আমাদের হৃদয়ের মাঝেই আছেন। বহু ক্রোশ দূরে বহু অর্থ ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। তুমি যে আমার হৃদয়ের মাঝেই আছো, তোমাকে যদি ছেড়ে দেই তাহলে তোমাকে আর পাবো না। তাই বললেন ছেড়ে যদি দিতে নাই হয়, তিনি যদি চলেই যান বাবা, কারো কি সামর্থ্য আছে ধরে রাখার? আছে কি? তাহলে কেন বললেন তোমায় হৃদমাঝারে রাখিব? বললেন যেই গৌরাঙ্গকে ধরে রাখলে আনন্দ হয়, তাকে সময় থাকতে শ্রীগুরুর শ্রীপাদ পদ্মে গিয়ে আশ্রয় গ্রহণ করো এবং সেই গৌর তত্ত্ব সম্পর্কে জানো। নো দাই সেলফ, নিজেকে জানো, আত্মানাং বিদ্ধি, আত্মতত্ত্ব জানো, তবেই তো তুমি গৌরাঙ্গকে হৃদয়ের মাঝে ধরে রাখতে পারবে, তবেই তো হবে আনন্দ। হৃদয়ের মাঝে যদি গৌরাঙ্গকে ধরে রাখা না যায় সময় থাকতে, সময় হারিয়ে গেলে কিন্তু চলবে না। তাই মহাজন বলছেন কত লক্ষ জন্ম ভ্রমণ করেছি, কত লক্ষ জন্ম ভ্রমণ করেছি, কথা দিয়ে এসেছিলাম তোমাকে ভজনা করবো, কিন্তু মনে আছে কি? বলে মনে নাই। কেন? বলে ভুলে গিয়েছি তার কথা, কবে মনে পড়বে? মহাজন বলছেন সে যে কবে দেখা হলো আমার মনে নাই সেই তিথি, বুকের মাঝে আজও বাজে ওই প্রথম দেখার স্মৃতি। ও সে শিখাইয়া গোপন প্রীতি আমায় সকলে ভুলালো, আমি কেমনে বুঝাবো সইরে সে যে কত ভালো। আমি যারে বাসি ভালো তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো সইরে আমার বন্ধু কত ভালো। সেই যে কবে দেখা হলো মনে আছে? মাতৃগর্ভের
সপ্তম মাসের অষ্টম দিনে তার সাথে দেখা হয়েছিল। মনে নাই সেই তিথি, কিন্তু বুকের মাঝে আজও বাজে প্রথম দেখার স্মৃতি। কখন বাজে বলেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে যখন আসি তখনই বুকের মধ্যে বেজে ওঠে, না না আমিও তো এই পথেরই পথিক, আমিও তো তাকে কথা দিয়ে এসেছিলাম। এই জগতে কথা দিয়ে যদি কথা কেউ না রাখে তাকে কি বলে বাবা? বিশ্বাসঘাতক বলে না? বলে সমস্ত অপরাধীর ক্ষমা আছে, কিন্তু বিশ্বাসঘাতকের ক্ষমা নেই। তাকে যে কথা দিয়ে এসেছিলাম তোমার ভজনা করব, পূজনা করব, এই সাধু সঙ্গে এসে মনে পড়ে যায়, কিন্তু এই জাগতিক মায়াই পড়ে গোবিন্দকে ভুলে গিয়েছি। বলে কিভাবে ভুললে? বিশ্ববরণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্রী ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি ছোট্ট একটি উপাখ্যানের মধ্যে দিয়ে আমাদের জানালেন গোবিন্দকে আমরা কিভাবে ভুলে আছি। বললেন, একটা ৫ম বছর বয়সী বালক বায়না ধরেছে বাবার সাথে হাট দেখতে যাবে। বলে, বাবা তুমি রোজ রোজ হাটে যাও, আমিও তোমার সাথে হাটে যাবো বাবা। বলে, চল আমার সাথে যাবি হাট দেখতে। বাবা কি করলেন, ওই ৫ম বছর বয়সী বালককে হাট দেখতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবার হাত ধরে হাট দেখছে। কখন যে বাবার হাত থেকে তার হাতখানা ছুটে গেল তিনি ভিড়ের মধ্যে পড়ে গিয়ে লক্ষ্য করতে পারলেন না। লক্ষ্য করতে না পেরে চিৎকার করে শিশু কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, বাবা কত সাধ করে এসেছিলাম তোমার সাথে হাট দেখবো বলে, বাবা তুমি কোথায় ফেলে গেলে? আমাকে চিৎকার করে কাঁদছে। আমাদের এই দাদা একটু আগে বলে গিয়েছেন, আমরা যে ভগবানকে হারিয়ে ফেলেছি হাটের ভিড়ে এসে। হাটের ভিড়ে পড়ে শিশু ৫ম বছর বয়সী বালক বাবাকে হারিয়েছে, হারিয়ে কাঁদছে। বলে, বাবা তুমি কোথায় গেলে? ফেলে একাই আমায় বন্ধুহীন দেশে, দীনবন্ধু হরি তুমি কোথায় আছো বসে? আমি তোমারই উদ্দেশ্যে ভ্রমি দেশে দেশে, আমি তোমারই উদ্দেশ্যে ভ্রমি দেশে দেশে। কে বলে দিবে ওই পথের পরিচয়? হরিকে বলে দিবে পথের পরিচয়। হরি আমারও মানুষ সন্তাপ নাশিতে, ইতে যদি তোমার দুঃখ হয়, যা হবার তা আমার হবে। হরি কেন তুমি দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়, হরি সুখে থাকো তুমি সুখময়। কি বললেন? ৫ম বছর বয়সী বাবাকে হারিয়ে হাটের মাঝে বসে কাঁদছে। বলছে, বাবা কোথায় হারিয়ে গেলে তুমি? আমাকে ফেলে কোথায় গেলে? হাটের ভিড়ের মধ্যে ৫ম বছর বয়সী বালক কাঁদছে। তার কান্না দেখে এক সাধু ব্যক্তি এসে বললে, কিরে শিশু তুই কাঁদছিস কেন? বলছে, আমি কেন কাঁদছি জানেন? বড় সাধ করে এসেছিলাম বাবার সাথে হাট দেখবো বলে। বাবার হাত ধরে হাট দেখতে দেখতে কখন যে বাবার হাত থেকে আমার হাতখানা ছুটে গিয়েছে আমি লক্ষ্য করতে পারিনি। আমি বাবাকে হারিয়ে কাঁদছি, আর আমি বাবা বাবা বলে চিৎকার করে ডাকছি। বলছি, শিশুরে তুই তো ছোট, তুই আর কি ডাকবি তোর বাবাকে? তুই যেমন তোর বাবাকে হারিয়ে কাঁদছিস, তুই না যতটা না কাঁদছিস, তোর বাবা যে তোকে হারিয়ে আরো বেশি কাঁদছে। তোর বাবা তোকে হারিয়ে আরো বেশি কাঁদছে, তবে তুই বাবার ডাক শুনতে পাবি না এই হাটের ভিড়ে। বলে, কোথায়? আমি বাবাকে কিভাবে ফিরে পাবো? বলে, বাবাকে যদি ফিরে পেতে হয় আমার সাথে আয়। ওই হাটে ঢুকতেই একটা চৌরাস্তার মোড় আছে, ওই চৌরাস্তার মোড়ে গিয়ে শুধু দাঁড়িয়ে থাক। একটি বটবৃক্ষ আছে। সেই হাটের চৌরাস্তার মোড়ে ঢুকতে, যে চৌরাস্তার মোড় 4টি রাস্তার মিলন কেন্দ্র সমাহার, সেই 4 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাক। তোকে ডাকতে হবে না, তুই তো ছোট, তোর বাবাকে কি ডাকবি? তোর বাবাই যে তোকে ডাকছে, তোর বাবাই তোকে ডাকছে।
সেই ডাক তুই শুনতে পাবি, শুধু কান পেতে থাক। ছোট্ট শিশু বলছে, আমি তো চৌরাস্তার মোড় চিনি না, আপনি যদি কৃপা করে আমাকে চৌরাস্তার মোড়ে একটু দিয়ে আসতে। তখন সাধু ব্যক্তি কি করলেন, ওই ৫ম বছর বয়সী বালককে চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড় করিয়ে দিলেন। বলেন, এখানে দাঁড়িয়ে শুধু কান পেতে থাক, তোর বাবা তোকে ডাকবে, শুনতে পাবি, শুনতে পাবি তোর বাবার ডাক। শিশু কি করলেন, চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে কান পেতে রইলেন। কিছু সময় বাদেই তার পিতা তাকে ডাকছে, খোকা, খোকা, কোথায় হারিয়ে গেলি খোকা? আমি যে তোকে হারিয়ে কাঁদছি খোকা, আমি যে ঘরে ফিরে যেতে পারছি না, আমি যে তোকে হারিয়ে বড়ই কাঁদছি। তখন শিশু চিৎকার করে বলছে, বাবা এই তো আমি, এই তো আমি। দুবাহু তুলে বলছে, বাবা এই তো আমি, এই তো আমি দাঁড়িয়েছি বাবা। তখন শিশু আর পিতার দৌড়ে গিয়ে, ছুটে গিয়ে পিতা পুত্রের মিলন হয়ে গেল। তারা বাড়িতে চলে গেলেন। মহাজন আমাদের জানালেন, ৫ম বছর বয়সী বালক যেমন এসেছে পিতার হাত ধরে হাট দেখার জন্য, বাবা আমিও তো এসেছিলাম, আমিও তো এসেছিলাম পরম পিতার হাত ধরে এই ভবের হাট দেখার জন্য। এই ভবের হাটে এসে মায়ার সংসারে পড়ে, মায়ার সংসারে পড়ে কখন যে পরম পিতাকে ভুলে গিয়েছি, কখন যে হাতখানা ছুটে গিয়েছে লক্ষ্য করতে পারিনি, তাই মায়া জালেই ভেসে চলেছি। বলছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এই সাধু সঙ্গ করতে করতে, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি কোনো ভাগ্যবান জীবের, যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়ে যায়, তাহলে কি করবেন? বৈষ্ণবগণ বলবেন, চলো চলো, এই যে চৌরাস্তার মোড়, চৌরাস্তার মোড়ে গিয়ে তোমাকে দাঁড় করিয়ে দিয়ে আসি। তুমি তোমার বাবা, তুমি আর তাকে কি ডাকবে? তোমার বাবাই তোমাকে ডাকছে, সেই ডাক তুমি শুনতে পাবে। বলছে, চৌরাস্তার মোড় কোনটি? এই সেই চৌরাস্তার মোড়। চতুর্দিক থেকে সাধুগণ আসবেন হরিনাম সংকীর্তনে, ভাগবতী আসরে। বলেন, এটাই তো সেই চৌরাস্তার মোড়। এই চৌরাস্তার মোড়ে এসে ডাকতে হবে না, তুমি শুধু কান পেতে থাকো। কেন কান পেতে থাকবে? তোমার পরম পিতাই যে তোমাকে ডাকছে। ডেকেছিলেন রাস রজনীতে ব্রজগোপিকাদের, অনাদির আদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি ধরে ডেকেছিলেন। বলে, তোমাদেরও ডাকছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। মহাজন বলেছে, না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি, এখনো সেই গাভীগুলি গোচরণে উড়াই ধুলি, সখার সনে কোলাকুলি, সখার সনে কোলাকুলি, কৃষ্ণ করে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি, নব সাজে
কেউ না ঘুমায় কি অনেকে আবার একটু একটু ঘুম ঘুম আসছে তো, এই জন্যই বললাম কেউ না ঘুমায় কি। বৃন্দাবন বিহারী কি লাল কি জয়, হরি বল। কি বললেন? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। কোন বৃন্দাবন? এই সেই বৃন্দাবন, চৌরাস্তার মোড়। এদিক থেকেও ভক্ত, এদিক থেকেও ভক্ত, ওই দিক থেকেও ভক্ত, এই দিক থেকেও ভক্ত। নামের দিন, পাঠের দিন দেখবেন সমস্ত জায়গায় চতুর্দিক থেকে ভক্ত। এই সেই চৌরাস্তার মোড়। বলেন এখানে এসে শুধু কান পেতে থাকো, শুধু কান পেতে থাকো, তবেই তুমি সেই গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করতে পারবে। বলেন যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রী হরি। নামেতে মজিলে হরি দেয় দর্শন, কৃপা করে দেয় তারে যুগল চরণ। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে, হরি নামের মধ্যে হরি, হরি নামে হরি নেমে আসে। বলে নামের এমনই দাহিকা শক্তি আছে, যেই নাম নিলে হরি অবশ্যই নেমে আসবে। আগুনের কাজ হচ্ছে দহন করা। আপনি জেনে হোক না জেনে হোক, অগ্নিতে হাত দিলে আপনার হাত পুড়ে যাবে। আপনি ছলে হোক, বলে হোক, কলে হোক, কৌশলে হোক, যেভাবেই হোক কৃষ্ণ নাম করলে তাতেই আপনি কি হবেন? বললেন গোবিন্দকে লাভ করতে পারবেন। নামের একটা দাহিকা শক্তি। আচ্ছা বাবা, রাম রাবণের যুদ্ধ হয়েছে না? রাম রাবণের যখন যুদ্ধ হলো, তখন রাম রাবণের যখন যুদ্ধ হলো, তখন দেবতারা, বানর সেনাগণ, তারা কিন্তু মুক্তি লাভ করতে পারেননি। যতজন বানর সেনাগণ নিহত হয়েছিলেন তারা কিন্তু মুক্তি লাভ করতে পারেন নাই, কিন্তু মুক্তি লাভ করেছেন অসুররা। কেন? যখনই রাম রাবণের যুদ্ধ হলো, তখন অনেক অনেক বানর সেনা মৃত্যুবরণ করেছে। তখন স্বর্গ থেকে অমৃত বাড়ি বর্ষণ করেছিল দেবতাগণ। তখন রামচন্দ্র দেবরাজ ইন্দ্রকে বলেছিল, দেবরাজ ইন্দ্র আপনি একটু স্বর্গ থেকে অমৃত, আপনার কাছে তো অমৃত আছে, আপনি একটু অমৃত পরিবেশন করুন। বলে কেন? বলে যারা সীতারানীকে দেখার জন্য, একটু দেখার জন্য যুদ্ধে প্রাণ ত্যাগ করেছে, তারা কি করবেন? তারা অমৃত পেলে কি জীবন পেয়ে যাবেন, তারা সীতাকে অন্তত একটু দর্শন করতে পারবে। সীতাকে একটু দর্শন করতে পারবে। যাদের জীবন চলে গেল, এই জন্মে হয় কি না হয়, পর জন্মে আবার কবে হবে? সীতা কি আর সীতা থাকবে? তিনি আসবে রাধারানী হয়ে, আর কি সীতারূপ দর্শন করতে পারবে? বললেন তুমি একটু অমৃত বাড়ি বর্ষণ করো। দেবরাজ ইন্দ্র কি করলেন? অমৃত বাড়ি বর্ষণ করলেন। অমৃত পেয়ে সব বানর সেনারা জীবিত হয়ে গেলেন। বানর সেনারা সব জীবিত হয়ে গেল, কিন্তু একটা অসুরও জীবিত হলো না। যুদ্ধে অসুরও মৃত্যুবরণ করেছে, বানর সেনারাও মৃত্যুবরণ করেছে। নাকি ১৬ লক্ষ নাতি আর ১ লক্ষ নাতি আর ১৬ লক্ষ পুতি রাবণের, এরা যে নিহত হলো, আবার বানর সেনাগণও নিহত হয়েছে লক্ষ লক্ষ। তো বানর সেনাগণ জীবন ফিরে পেল সীতাকে দেখার জন্য, কিন্তু অসুরেরাও তো অমৃত পেয়েছে, কিন্তু অসুরেরা কেন জীবন ফিরে পেলেন না? প্রশ্ন হয় না? বলেন অসুরেরা জীবন ফিরে কেন পেল না? বলছে অসুরেরা যখনই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিল, তখন বলেছিল রামকে হত্যা করতে হবে, রামকে নিধন করব, রামকে নিধন করব, রামকে বধ করব। সর্বদা রাম নাম চিন্তা করেছিল তারা। সেই রাম নাম নিতে নিতে মৃত্যুর আগ পর্যন্ত গীতায় ভগবান বলেছেন, অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলেবরাম যা প্রয়াতি সমাদ্ভাবাম জাতি নস্তত্র সংশয়। অন্তিমকালে যে ভাব ভাবিতে ভাবিতে দেহত্যাগ করে, মৃত্যুর পরে সেই ভাব লইয়াই আবার তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। তো বানর সেনাগণ কি করেছেন? অসুরগণ কি করেছেন? রামকে বধ করবে, রামকে বধ করবে। যখন রামের হাতে নিধন হয়েছে, তখনও কিন্তু রাম নাম জপ ছিল মনের মধ্যে। তাই রাম নাম নিতে নিতে তারা মৃত্যুবরণ করেছেন বলে তারা মুক্তি লাভ পেয়েছেন, তাদের আর এই জগতে ফিরে আসতে হয়নি।
কিন্তু বানর সেনাগণ কি করেছেন বাবা মনে আছে? বানর কি বলেছিল? রাবণকে বধ করতে হবে, রাবণকে মারবো, রাবণকে নিধন করব। রাম নামে তো উদ্ধার, রাবণের নামে তো আর উদ্ধার হবে না বাবা। তাই আবার এই জগতে ফিরে আসতে হলো। তাই বললেন বানর সেনাগণ বলেছিলেন রাবণকে মারবো, রামকে মারবো, রাবণকে মারবো। এই বানর সেনাগণ সর্বদা রাবণের নাম নিতে নিতে মৃত্যুবরণ করেছিলেন বলেই অমৃত পাওয়া মাত্র তারা আবার ফিরে এসেছেন। কিন্তু অসুররা বলেছিল রাম রাম করতে করতে তারা জীবন ত্যাগ করেছিল, তাই আবার তারা রামচরণে গিয়েই সমর্পিত হয়েছে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাই বললেন আচ্ছা পাঠের সময় কতটুকু নির্ধারিত? আচ্ছা ঠিক আছে, না কমিটি যেভাবে বলবে ওইভাবে, ভক্তদের তো আর কষ্ট দেওয়া যায় না। জয় রাধে।